যে ভাবছিলাম আমার তেল আসছিল রিজার্ভ মনে আছে আমি যাইতে পারবো, কিন্তু ভুল ভাবছি, রিজার্ভে তেল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে যাবো হোন্ডা শোরুমে। আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে এবং ব্রেক প্যাড লাগবে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অটোওয়ালা এদের কারণে রাস্তায় ঘাট চলা যে এত অসুবিধা হচ্ছে। তো আমার অফ হয়ে গেছে, ওরে ভগবান। জানে শানে এরা গাড়ি ঘোরায়, ব্রেক করে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, আপনার যদি বাইকের সাথে কোনো কিছু লাগে তা দোষটা বাইকের নিয়ে। কালকে তো আপনার এই যে নতুন বাজার যে রিটার্নটা নেই বাইক, সবাই যে রিটার্নটা নেয় নতুন বাজার ভিতর দিয়ে গিয়া গোসানা দিয়ে যাওয়া দিয়ে যে রিটার্নটা নেয়, এর আগে যে মোড়টা আছে এম্বাসির পাশেই, ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে এক বাইক রাইড করে সোজা যাচ্ছে, এক অটোওয়ালা ধাম করে এসে গাড়িটা ঘুরাইছে। মানে অটো বাইকওয়ালা দিছে লাগে, বাইকে পড়ছে এবং গাড়ি ক্ষতি হয়েছে। বাইকওয়ালা উঠে হেলমেটে বাড়ি মারছে তিনটা। ওইদিকে লোকটা যারা ছিল তারা তো দেখছে, দেখার পরে এসে ধরছে। তারপরে অনেক কিছু হয়েছে, এমন না যে কিছু হয়নি। জ্ঞান দাম হয়েছে বাইকওয়ালার, পরে তো মারের মতো পাশে যারা ছিল তাহলে এমন একটা হয়েছে, তাহলে ধারে নরম পায় তাহলে ধরে বসে। আর যদি একটু হয় বাইকওয়ালা দেয় তাহলে তো কোনো কথাই নেই। উনি দেখি পড়লো বা উনি যেটা ব্যথা পেলো এটা কেউ দেখতেছে না। ওনারা আগে খেয়াল করছে কি বাইকওয়ালা কেন মারছে, রংটা যে সম্পূর্ণ অটোওয়ালার এটা কেউ দেখতেছে না। এটা কেন দেখবে, এটা শেষ হয়ে গেছে, মারছে কেন ধরে। এসব সিনিয়র ভাই, সিনিয়র বাইক রাইডার, এনাদের বিরুদ্ধে দেখলাম ভিডিও একদম সহজ, এটা করা একদম সহজ, করা সহজ, কিন্তু এটা কিনতে যে টেহা কত পরিশ্রম ব্যয় হয় এটার পিছনে, এটা যারা বানায় বা সত্যি কষ্ট করে ইয়ে করে, এমন না যে সবই ইজি। আমরা এই যে হোন্ডা শোরুমের সামনে চলে আসলাম। এই রাস্তাটা এগুলো কোন ধরনের ভাই? এখানে রাস্তার কাজ ঠিক মতো এক সাইড উঠাক, ও পাশে এ পাশে সব জায়গায় খুঁজে মুছে রেখে দিছে। এটা রাস্তা করছে এটা নাকি অন্য কিছু করতেছে এটা? রাস্তার পর ধুইনচা মেরে থুয়ে দিছে, ধুইনচা ধুইনচা ধুইনচা। তোমার মতো অবস্থান শেষ। এখন তেল নিতে পারলাম আবার। এটা হচ্ছে নর্দা যমুনার যে রোডটা সেটা, এটা সবসময় জ্যাম থাকে, এটার কোনো বিকল্প নাই, জ্যাম থাকে। আর আমার তেল আছে ইমার্জেন্সিতে ওমা 200 কিলো, এই জ্যাম সবসময় থাকে, দিয়ে কই লাভ নেই। এদিকে যমুনা জ্যাম থাকে, আমি ভাববো যে কোন সাইড, এটাই তো বুঝতেছি না। এই জ্যামটা তোমার সন্ধ্যা হয়ে যাবে। বন্ধুরা এই যে নতুন একটা হিরো স্টিম পেয়েছি, নতুন এটা হিরো। এবার এটার একদম সুজুকি যে নেকট বা দাঁড় হচ্ছে সেই স্যার। বিএনপির কোনো একটা এ হচ্ছে, মিছিল হচ্ছে।
কি খবর? সুকন নেই। দেশে এটা হচ্ছে বাইথা ডিএসএস এর পাশে একটা রাস্তা গেছে এটা দিয়ে। এখন ডিএসএস এর ভিতরে সবাই প্রবেশ করতে দেয় না, যারা বসবাস করে শুধু তারা ছাড়া এখন দেয় না, আগে দিত। আমার আকাশ ব্রেফ 8-এ তারা রাইড করার সময় যে নয়েজ গুলো আসে, এটা অনেক নয়েজ আসে। 650 এখন 680। আপনার আনুমানিক কয়টি পারছে? ম্যাক্সিমাম আপনার কত? 30টা ওয়াইস। আসলে খুব সুন্দর লাগে, যখন যাবো আসলে সবাই দেখে যাবে। গেছে পাই দিয়ে যে আমাদের ফ্লাইওভার গেছে, ফ্লাইওভার তো বাইক ওটা নিষেধ, শুধু বাস আর মাইক্রো উঠে। পালসার 220, সেক্ষেত্রে আমরা এবিএস যেটা আছে এক্সিলারেটর, এটা হচ্ছে 2.15 মনে হয় আছে, এর দাম কাগজপত্র একটু বেশি পড়বে, আর ওটার দাম একটু কম। ও সূর্য তো সেই, সূর্য মামা, ওই সূর্য মামা ও দেখা যায়, ওই দেখা যায় জিপিএক্স 4V স্টাইলিং করে হয়তো, আর জিপিএক্স একটা সুজুকি জিক্সার। ও সাউন্ড এরকম, সাউন্ডটাও এরকম। জিপিএক্স দেখুন না, ডেমনটা হয়তো কথা বলতেছে, সাউন্ডটা ভাই সেই লাগে আমার। একদশটা সাউন্ডটা একদশ চেঞ্জ করছে করা। এখন আমার আজকাল নেই জিপিএক্স এর লাগে মডিফাই করা। এ হে এ এ ও আমার তেল নাই, তেল শেষ বন্ধুরা। এটা কি রিজার্ভে আছে নাকি রিজার্ভ? শালা তেল শেষ, খাইছে মারা। আমি যে ভাবছিলাম আমার তেল আসছিল, রিজার্ভ মনে আছে, আমি যাইতে পারবো, কিন্তু ভুল ভাবছি, রিজার্ভে তেল নাই। এখন আছি বসে, এখন কি করা যায় ভাবতে হবে। আমি বসেছিলাম, একটা জিনিস দেখলাম, উনি নামাজ পড়তেছে, নামাজ সবার আগে। বাঁচছি তেলের দোকান আছে, এই যে 300 ফিট জায়গায় তেল শেষ হয়ে, যদি কারো তেল নিতে পারবেন। আমি জানতাম না, জিজ্ঞাসা করার পর জানতে পারছি। যারা 300 ফিট আসবেন তেল শেষ হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর যদি বন্ধুরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।